আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে একটা ভেরিয়েবল রেকর্ড করব। এজ ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এভাবে রেকর্ড করব। 21 এর থেকে কম হলে লেস দেন 21 ইয়ার্স লেভেল করব। 21 থেকে 23 একটা ক্যাটাগরি করব। 23 এর থেকে বড় হলে আরেকটা ক্যাটাগরি করব। এখন এই জন্য আমাদের ট্রান্সফর্মে যেতে হবে। রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল দিলে আমাদের যে সোর্স এজ ভেরিয়েবল ছিল সেখানে চেঞ্জেসগুলো হবে। যদি আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল দিই তখন নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে সেখানে এজ ভেরিয়েবলটা ক্যাটাগরাইজ হবে। আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলটা দিলাম। এজ ভেরিয়েবলটাকে নিয়ে নিব, নতুন নাম দিতে হবে। এজ 1 দিলাম, চেঞ্জ old and new values, এখানে আমাদের ফার্স্ট ছিল 21 এর থেকে ছোট, তার মানে এখানে দিতে হবে 20। আপনি এখানে যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালু থেকে শুরু করে নিচে যত ভ্যালু আছে সবগুলো এখানে চলে যাবে। যেহেতু 21 এর থেকে ছোট বলেছে, 21 এর সমান বলেনি, এই কারণে আমি 20 দিলাম। এখানে হবে 1 অ্যাড। তারপরেরটা আমাদের হচ্ছে 21 থেকে 23 রেঞ্জের, এখানে 21 23 পর্যন্ত এটাকে আমি নতুন ভ্যালু 2 দিয়ে দিলাম। মানে 21 থেকে 23 যত ভ্যালু আছে সব 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আরেকটা আমাদের ছিল 23 এর থেকে বড়, তার মানে 23, এখানে যেহেতু 23 এর সাথে ইকুয়াল সাইন নাই তার মানে 23 এখানে আসবে না, 24 আসবে। 24 থেকে শুরু করে 24 এর থেকে বড় সবগুলোকে আমি নতুন একটা ভ্যালু 3 দিয়ে দিলাম। মানে যত ভ্যালু আমার ডেটা সেটে আছে 24 বা তার থেকে বড় সবগুলো 3 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখন কন্টিনিউতে দিলাম, এখানে ওকে। নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, এভাবে রিপ্লেস হয়ে গেছে। এখন আমাদের লেবেলিং করতে হবে। ভ্যালুসে যাব, ভ্যালুসে আমি যে 1 নম্বরটা ছিল সেটাকে করতে হবে লেস দেন 21 ইয়ার্স। 2 ছিল 21 থেকে 23 ইয়ার্স। 3 ছিল মোর দেন 23 ইয়ার্স। এই লেভেল অনুযায়ী আমি চেঞ্জ করে নিলাম। ওকে, এভাবে আমরা রেকর্ড করতে পারবো। ধন্যবাদ সবাইকে।